আসসালামু আলাইকুম। প্রত্যেকটা হৃদয় ভালো থাকুক। আমাদের মাহে রমজান মাস, পবিত্র মাস, ঈদ মোবারক অ্যাডভান্স দিয়ে দিলাম। ঈদ মোবারকে প্রত্যেকটা হৃদয়, প্রত্যেকটা ধর্মের মানুষ আনন্দ নিতে থাকবে আর একে অপরের সঙ্গে মিলেমিশে আমাদের ঈদ মোবারকের মেলা বসবে। তাতে সামিল হয়ে এই পৃথিবী, এই জগৎকে সব সময় আনন্দিত রাখে। দেখুন, আল্লাহ আছে যেখানে আনন্দ অভাব হবে না, সৃষ্টিকর্তা আছে যেখানে আমাদের জীবন ভালো থাকবে। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়াই কেউ কারো জীবনকে উৎসাহিত করতে পারে না, জীবনকে ধন্য করতে পারে না, জীবনকে খুশি দিতে পারে না, জীবনকে বড় জায়গায় পৌঁছতে পারে না। শুধু সৃষ্টিকর্তা যদি সঙ্গে থাকে, অবশ্যই আমাদের স্বপ্ন, পরিকাঠামো, যুগ যুগান্তর আমাদের খুশিতে ভরিয়ে থাকবে। শুধু ওনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেক বছরে তাকে খুশি রাখতে হবে। 1 মাস মাত্র রোজা করতে হবে, আর কিছু। আর যেমন কর্ম করছে তেমনি ধর্ম করতে হবে। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মাহে রমজান মাস বাদে আপনাকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কী হবে? আপনি কি নিজকে ধন্য করবেন, নিজেকে খুশি রাখবেন। দেখুন, কর্ম ধর্ম নিয়ে আমাদের পৃথিবী, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি স্বাদ গ্রহণ করতে হবে। আর না ফেরার দেশে আমরাকে যেতে হবে। যার জন্ম আছে তার মৃত্যুর স্বাদ প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মুহূর্ত আমাদের মরণ সব সময় স্মরণ। অতএব আল্লাহকে খুশি করুন আর আপনি নিজে খুশি হয়ে যান। আর মাহে রমজান মাস মহব্বতের মাস, বরকতের মাস, পবিত্র মাস, পাপকে কমানোর মাস মাহে রমজান মাস। অবশ্যই রমজান মাসে এত সওয়াব, এত নেকি, যদি ইফতার করাতে পারেন বা গরিব অসহায় মানুষকে অনুদান করতে পারেন বা গরিব মানুষকে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে তার উদ্ধার করতে পারেন। দেখুন, প্রত্যেকটা মুহূর্তেই আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে খুশির একটা জায়গা তৈরি করতে। তাহলে অন্যান্য দেশেও জানে আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর আল্লাহকে খুশি করে দিলে, আল্লাহ খুশি মানে আপনারা খুশি, আল্লাহ খুশি মানে গোটা পৃথিবী খুশি।